এই গানটি গাওয়ার আগে আমি দুটি কথা রাখতে চাই, আশা করি গানটার সাথে কথাগুলো থাকবে। যে গানটি করব শাহ আব্দুল করিমের লেখা একটি গান। গানটি সচরাচর খুব কম, তো গানটি লিখেছেন ওনার সহধর্মিণীকে উদ্দেশ্য করে গানটি। শাহ আব্দুল করিমের যে সহধর্মিণী ছিলেন উনি খুব সরল একটি মানুষ ছিলেন। শাহ আব্দুল করিম আজকে যে শাহ আব্দুল করিম হয়েছে ওনার সহধর্মিণীর জন্য হয়েছে। এই কারণে আব্দুল করিম যখন দূরে কোথাও চলে যেত, উনি তো সঙ্গীতমনা মানুষ ছিলেন, এত চমৎকার করে গান লিখতেন। তো যখন বাড়ি থেকে উনি চলে যেতেন দূরে, আপনার অনেক দিন পার হয়ে যেত, 10 দিন চলে যেত, 15 দিন চলে যেত, বাড়ি ফেরার আর ওনার মনে থাকতো না। তো শাহ আব্দুল করিমের যে সহধর্মিণী ছিলেন ওনার জন্ম হয়েছিল আপনার বৈশাখ মাসে, তাই ওনার বাবা মা ওনাকে ডাকতো বৈশাখী বলে। আর আব্দুল করিম সাহেব ওনার স্ত্রীকে ডাকতো সরলা বলে। কেন সরলা হলো? যখন বাড়িতে উনি 10-15 দিন পরে বাসায় আসতো, আয়শা যখন ডাক দিত সরলা বলে, তখন আয়শা উনি বলতো তুমি আইছো, তার মানে ওনার কোনো অভিযোগ ছিল না যে এতদিন পরে বাসায় আসলো, ছেলে মেয়ের খবর নাই, বাসায় বাজার আছে কিনা খবর নাই, স্ত্রীর কি লাগতেছে, সন্তানের কি লাগতেছে, এইসব কোনো অভিযোগ তার স্বামীর প্রতি তার ছিল না। শুধু তার স্বামীর প্রতি ভালোবাসা ছিল, তাই শাহ আব্দুল করিম ভালোবেসে ডাকতেন সরলা। তো একদিন এই সরলা মারা গেছে, তো উনি আয়শা দেখে সরলা আর নাই, তখন ওইখানে বসেই উনি গান রচনা করলেন, যে গানটি আমি এখন আপনাদের মাঝে গাইব। ওরে তুমি আমি দুইজনে ছিলাম, তুমি আমি দুইজনে ছিলাম, এখন আমি একলা আর জ্বালা, আর জ্বালা সয়ে না গো সরলা। ওরে তুমি আমি আমি তুমি তুমি আমি তুমি আমি ছিলাম দুইজন একলা, আর জ্বালা সয় না গো সরলা, আর জ্বালা সয় না গো সরলা।
শৈব কত কোমল প্রাণে আইরে আর কত কাল ঘুরব বনে গো আমি শৈব কত কোমল প্রাণে গেলে দূরে আমার প্রাণ পাখি যাইতে চাই উড়ে গো ওরে তুমি চলে গেলে দূরে ও আমার প্রাণ পাখি যাইতে চাই উড়ে গো ওরে সেই পাখি রে জনম পরে সেই পাখি রে জনম পরে খাওয়াইলাম দুধ কলা আর জ্বালা সয় না গো সরলা আর জ্বালা সয় না গো
না গো সরলা আর জ্বালা সয় না গো সরলা আর জ্বালা সয়